কারণ অনেকে কোর্স করে কিছুই পাইতেছে না। কোর্স করতেছে 10,000 15,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়ে কোর্স করতেছে, তবে যেই জন্য কোর্স করতেছে তারপরেও দেখা যায় যে আমল কিছুই পাই নাই। এরপরে গ্রুপে হাজার হাজার মেসেজ করে, এরপরে তার নিজের সমস্যাও দূর হয় না। অনেক আছে যে কোর্স করে নিজের সমস্যাটাও দূর হয় না। আর একটা প্রশ্ন হবে, সবার কাছে একটাই প্রশ্ন হবে যে আমার কাছে কোর্স করে একদম মন থেকে বলবেন, আমি বারবার বলি যে আমাকে খুশি করার জন্য একটাও কথা বলবেন না, কারণ সবার অন্তর কিন্তু আল্লাহ দেখতেছেন। কার অন্তরে কি আছে, কার দিলে কি আছে, ওইটা কিন্তু আল্লাহ দেখতেছেন। তো গুনাহ করা যাবে না, মন থেকে অন্তর থেকে বলবেন। আচ্ছা, আবু জাফর সাহেব বলেন যে আমার কাছে কোর্স করে আপনি কি লাভবান হয়েছেন, বা আমল যা কিছু দরকার আছে আপনি কি পাইছেন, বা আমলের জন্য বা তদবিরের এই জিন জাদুর বিষয়ের জন্য কি কারো কাছে আমল চাওয়া লাগবে কোনোদিন এই তদবির জগতে? একদম মন থেকে বলবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমি খুব খুশি আপনার কাছে কোর্স করে আমি জীবনে যা অর্জন করতে না পারছি আপনার কাছে ইনশাল্লাহ আমি তা পাইছি। আশা করি এরকম আর মনে হয় কোনো জায়গায় যাওয়া লাগবে না। ইনশাল্লাহ আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিউট করেন। আমার জাকারিয়া সাহেব তো ওনার কাছ থেকে আর শোনার দরকার নাই, উনি প্রমাণ আগেই দিয়ে দিছেন যে এত ব্যস্ত থাকা অবস্থায় উনি এই কোর্সটা একদম কমপ্লিট করছেন, এত লম্বা একটা কোর্স। তো উনি তো আগেই প্রমাণ দিয়ে দিচ্ছেন, ওনার কাছ থেকে আর জানার দরকার নাই, লাগবে না। আচ্ছা, তো আমার মাহফুজ সাহেব তো মোটামুটি বলছেন, তারপরেও যদি কিছু বলার থাকে বলেন। জি হজরত, আমি প্রায় 7-8 বছর যেমন আমি ওরকম ভাবে এইগুলি আগ্রহ করতে পারি না। আমার একজন উস্তাদ ছিলেন মৌলানা কবির আহমদ কাসেমি, আমি ওনার কাছ থেকে টুকটাক নিয়ে এগুলি করতাম সাধারণত। তারপর আরেকজন উস্তাদ আছেন হলো ইব্রাহিম মোল্লা সাহেব, ওনার কাছেও আমি কিছু, ওনার কাছে 1 মাস কোর্স করার পর ওনার এখান থেকে কিছু গ্রহণ করছি। তবে সবচেয়ে বড় কথা হইলো যে আমলগুলি আমি আপনার এখানে পাইছি, এই আমলগুলি ওনাদের আমলগুলি খুব ভালো। তবে আপনার আমলগুলি এখন আমি সবগুলি প্রয়োগ করি। যে আমলগুলি যেদিন দিয়েছেন জিনের রোগী আসলে আমি ওই আমলগুলি প্রয়োগ করে একেবারে বিদ্যুৎ গতিতে সবগুলি কাজের প্রমাণ সরাসরি পাইছি। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। এখানে আপনার এখানে কোর্স করে যেই জিনিসগুলি কমতে আসলো, যেইগুলি আমি কোথাও পাই নাই, ওই জিনিসগুলি আমি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারছি। এখনো ইনশাল্লাহ আমার এখনো আর শেষ একটু হয় নাই, এখনো কথা পাবেন আমি আগামী আর দিন। একটু কথা বলতে চাই স্যার। আচ্ছা, এরপরে আপনাদের এটাও বলবেন যে আপনাদের যদি কারো যদি টুকটাক সমস্যা তা আসিল প্রথম দিকে, ওইগুলা কি ক্লাস শুরু হওয়ার পরে ওইগুলা কি শেষ হয়েছে, সমাধান হয়েছে কিনা, নিজ হজরত যে এখানে সমস্যা টুকটাক। এখানে এখানে আরেকটা ব্যাপার হলো, আমি যখন কোনো আমল করতে বসতাম আমার ঘুমে খুব চাপতো, আমি ঘুমের কারণে আমল করতে পারতাম না। এখন অনায়াসেই যখন আমি ওজিফাতে বসি, অনায়াসেই সমস্ত আমলগুলি করতে পারি। শরীরে জানি কিরকম একটু শক্তি ও সঞ্চার হয়েছে। আর আগে কাজ করতে গেলে অনেক সময় একটু ভয় ভয় লাগতো, আর এখন কাজের ভিতরে কোনো ভয় নেই। এখন জিনের রোগী আসলে নিজের কাছে ফুর্তি লাগে যে আরো কঠিন কঠিন জিনের রোগী আসুক, আরো কঠিন কঠিন চালান জিন আসুক, আমি এগুলির মোকাবেলা করবো, এরকম মনে হয় এখন নিজের কাছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি যতটুকু জানি, এবং তদবিরাতের লাইনে কোনো কুফরি কাজ যেন আমার দ্বারাই না হয়, মানুষের যেন ক্ষতি না করি, উম্মতে মুহাম্মাদের খেদমতের জন্য আমার বাকি জীবনটাকে যেন আমি কাজে লাগাতে পারি, এটা আপনাদের সবার কাছে আমি করজোরে দোয়া প্রার্থী। এটা আশা করতেছি আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, রোকন সাহেব বলবেন কিছু। কষ্ট হয়ে যাচ্ছে, কি করা যায়? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, রোকন সাহেব কিছু বলবেন। জি জি, আলহামদুলিল্লাহ। বলেন না, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা আসলে দীর্ঘদিন আপনার মতন একজন যোগ্য শিক্ষকের কাছে আমরা তদবির লাইনে কিছু তদবির শিখতে পারছি, সেজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তো আমি আসলে তদবির জগতে অনেক দিন ধরে আছি, আপনি হয়তো জানেন। আমার এর আগেও একজন উস্তাদ ছিল, ওনার কাছে আমি শিখছি। তো আলহামদুলিল্লাহ তদবির অনেকদিন ধরে করতেছি। তো মনের ভিতরে বারবার মানে কিছু জিনিস ভারী বাড়তেছিল, যে চালানের বিষয়ে যদি আরো শক্তিশালী কোনো কিছু পাইতাম, জাদু কাটার জন্য যদি আরো শক্তিশালী কোনো কিছু পাইতাম,
বা মুহাব্বতের জন্য, বিচ্ছেদের জন্য, এগুলা যদি আরো শক্তিশালী কোনো আমল পাইতাম, এগুলো মনের ভিতরে তামান্না ছিল। তো আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের শুকরিয়া যে আপনার মাধ্যমে যে মনের ভিতরে যে তামান্না গুলি ছিল, যে এই আমলগুলি পাইলে আমি তদবির জগতে আরো সামনের দিকে অগ্রসর হইতে পারতাম বা আমার জন্য কাজগুলি সহজ হইতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসলে মনের চাওয়াগুলি কবুল করছে আপনার মাধ্যমে। তো তারপরেও আমি অনেক দিন যাবত আমি এবং আমার একটা প্রতিষ্ঠান আছে, নুরানি নাজারা হেফজ বিভাগ, ওইটার পরিচালনার দায়িত্বে আমি আছি। তো আমার পাশের হয়তো কেউই, নাম বলতে চাই না, ক্ষতি করে রাখছিল। আমার ছাত্র শিক্ষকের সমস্যা হইতো, ফ্যামিলির ভিতরেও মাঝে মাঝে সমস্যা দেখা দিত। তো যেই দিন আপনি প্রথম দিকে হিসারের কিছু আমল দিছিলেন, আমি আল্লাহ পাকের রহমতে একটা আমলও আমি ওই দিনের পর থেকে ছাড়ি নাই। একটা আমলও আমি ওই দিনের পর থেকে ছাড়ি নাই এবং একটা আমলও আমি কাজাও করি নাই। তো আল্লাহ পাকের রহমতে আমার মাদের সাথে এখন কোনো ধরনের সমস্যা নাই, কোনো বাচ্চারও সমস্যা নাই। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো আরেকটা সমস্যা হইতো যে কোনো সাধনা বা ধ্যানের কোনো কাজ করতে গেলে ঘুমের সমস্যা দেখা দিত। যে এখন কিছুদিন যাবত আপনার কাছে যে ক্লাস করতেছি বা ক্লাস করলাম বা আমলগুলি হেসারের আমলগুলি করতেছি বা অন্যান্য যে আমলগুলি করতেছি, দীর্ঘক্ষণ রাত জাগনার পরেও সকালে ঘুম থেকে ওঠার পরেও মানে ঘুমের যে একটা ভাব, মানে এটা এরকম অনুভব হয় না। বা রাত অনেকক্ষণ জাগনা থাকার পরেও আহ যে শরীরে দুর্বলতা, এটা অনুভব হয় না। মন ছাড়ি করি, আবাদতই করি, এরকম মন আলহামদুলিল্লাহ, চাই। আল্লাহ কবুল করুন। তারপরেও আরেকটা জিনিস মনের ভিতরে যেটা সবসময় বাড়ি পারে, এটা হইল যে 24 ঘন্টায় যদি আমি আমলে থাকতে পারতাম, কোনো মানুষের কাছে না যেতে পারতাম। আর বিশেষ করে জিন জাদুর রোগীগুলা আপনার আমল দেওয়ার পর থেকে আমি এইগুলাই বেশি প্রয়োগ করি। এইগুলা প্রয়োগের মাধ্যমে আল্লাহ পাকের রহমতে আগে যেই রুগীটা আমার সুস্থ হইতো 1 সপ্তাহ 15 দিন লাগতো, একটা জাদু কাটতে 2 দিন 3 দিন 5 দিন কাটতাম। এই জাদুগুলো আপনার একটা আমল দিলেই আল্লাহ পাকের রহমতে পরবর্তীতে আমি খবর নিয়ে জানতে পারি যে আল্লাহ পাক সুস্থ করছেন। জিনের রোগী যেগুলা সমস্যা দেখা দিত, একটা জিনের রোগীরে কয়েকবার 15 দিন 20 দিন 1 সপ্তাহ পর্যন্ত দেখা লাগতো, চিকিৎসা করাই লাগতো, রুকায়া করাই লাগতো। তো আল্লাহ পাকের রহমতে হলে একবার বা দুইবার, একবারের উপরে লাগে না, 2বার করলে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক সুস্থ করেন। তো এইভাবে প্রত্যেক রোগীর থেকেও আমি উপকৃত হাসিল করতে পারছি বা আমি অনেক উপকার হয়েছি আপনার আমল দ্বারা। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আমি বিশেষ করে আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ পাক আপনার সুস্থতার সহিত নেক হায়াত দান করুক এবং আল্লাহ পাক যেন যতদিন থাকি আপনার সান্নিধ্য থাকতে পারি, আপনার রুহানি ছায়া যাতে আমাদের সকলের উপরে থাকে। তো এই হলো আমার মনের আকুতি গুলা। তো সকলের কাছে দোয়া চাই, বিশেষ করে আপনার কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক যতদিন রাখে ইজ্জত সম্মানের সহিত যেন মানুষের চিকিৎসা করিয়া এবং উম্মতি মুহাম্মদের খেদমত করে যাইতে পারি। তো আল্লাহ এই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবুল খায়ের সাহেব বলবেন কিছু সবার আসসালামু কাছ থেকে আলাইকুম। শুনতে গেলে সময়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সংক্ষিপ্ত। ওস্তাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত বলতেছি, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা যে আপনার মতন ওস্তাদ আমাদেরকে মিলিয়ে দিয়েছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, কি বলবো, বলার কোনো কথা নাই। যেটা আপনার থেকে পেয়েছি, আমি আরেকজন ওস্তাদের কাছে কিছুদিন ক্লাস করছিলাম। আলহামদুলিল্লাহ, আপনার থেকে অনেক কিছু পেয়েছি এবং আপনার যে তদবিরগুলি শিখিয়েছেন, দিয়েছেন, আপনার ওই তদবিরগুলি আমি রোগীদেরকে দিতেছি। এর দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি। একটা রোগী আলহামদুলিল্লাহ পেয়েছি, ওই রোগীটা প্রায় 8 থেকে 10টা মোতাবেক দেখাচ্ছে, ওখানে সফলতা পায় নাই, কিন্তু আমার কাছে আসছে। আপনি যে তদবিরগুলি দিচ্ছেন আমি ওনাকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ওই রোগী এখন পরিপূর্ণ সুস্থতার ভিতরে আছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরো অনেক রোগী আলহামদুলিল্লাহ আমার কাছে আসতেছে। আপনার কাছে যেদিন থেকে ক্লাস শুরু হয়েছে প্রতিদিন ওস্তাদ
রুগী আসতেছে, ভরপুর রুগী আমার কাছে আসতেছে। এটা আপনার একটা বরকত অবশ্যই। আর কি বলবো স্যার, আপনি দোয়া করেন খাস করে আমার জন্য, যাতে আপনার সাথে মৌতের আগ পর্যন্ত সম্পর্ক রাখতে পারি এবং এই আল্লাহুম্মা। কাজের সাথে থাকতে পারি, দিনের মানুষের উম্মতের খেদমত করতে পারি। এই জন্য দোয়া দরকার। এরপরে আমার মাহফুজ সাহেব আরেকজন রয়েছেন, নাজমুল সাহেব রয়েছেন, মাহিন সাহেব, জাকির সাহেব, আর অনেকেই রয়েছেন। তো সবার কাছ থেকে নিতে গেলে তো সময় লাগবে। নাজমুল সাহেব কিছু বলার থাকলে 1-2 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ তাআলার শুকর আদায় করি যে এই মনের যে তামান্না ছিল, সকলেই বললো আলহামদুলিল্লাহ। সকলের একটাই তামান্না ছিল যে যোগ্য একজন শিক্ষকের কাছে আমরা যেন এই তদবিরের শিক্ষাটা আমরা অর্জন করতে পারি। তো আলহামদুলিল্লাহ এরকম যোগ্য একজন শিক্ষক পাইছি। তো শুধু এই কোর্সের মধ্যে শুধু তদবির শিক্ষা পাই নাই, তার পাশাপাশি এমন একটা শিক্ষা পাইছি আমরা যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একজন ছাত্র উস্তাদকে যত বিরক্ত করে, যে উস্তাদ কখনো বিরক্ত হন না এবং সব সময় সেই ছাত্রটাকে তার সমস্যাটাকে ভালোভাবে সমস্যার সমাধানের একটা পন্থা উস্তাদ যে বলে দেন। এটা একটা সবচাইতে এই কোর্সের মধ্যে, এটা একটা নিজের ব্যক্তিগতভাবে এই কোর্স ছাড়াই উস্তাদের থেকে একটা শিক্ষা। তা আলহামদুলিল্লাহ আশা করি যে আমরা যে কোর্সটা করলাম, আমরা দ্বিতীয় কোনো কোর্সের আশা করি, আমি নিজে মনে করি যে আর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন উনি একটু সমস্যায় আছেন, উনি তো মক্কাতে আছেন। তো আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা সবাই যেন একতার সহিত থাকতে পারি, আজীবন যেন একসাথে জড়িত থাকতে পারি, এই ময়দানে তদবিরের জগতে যেন একসাথে চলতে পারি। সবার জন্য দোয়া করবেন আপনি। আমি আচ্ছা, চাই সকলের কাছে, বিশেষ করে আপনার কাছে, আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমি অদমকে আপনার আহ, কাছাকাছি রাখার তৌফিক দেয় এবং আমাকে কবুল করে। এতটুকুই চাওয়া উস্তাদ জি। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক ইনশাআল্লাহ।